কয়েকটা নিশ্চিত চান্স পাইছি, বিশেষ করে বল বিল্ড আপের যে ব্যাপারটা, উইং থেকে বল বিল্ড আপের যে ব্যাপারটা, এখানে একটা যদি গতিময় ফুটবলার থাকতো লাইক ফাহামিদুল, সেক্ষেত্রে আমরা একটা গোল পেলেও পেতে পারতাম। ফাহামিদুলকে বাদ দিছে। হ্যাঁ, এই ম্যাচে ওনারা কথা বলছে যে আগামীতে ওনাকে দিবে, আমরা মানলাম ভাই। পিয়াস নোভাকে 3 দিন আগে কেন বাদ দিছে? পিয়াস নোভা বাংলাদেশ ঘরোয়া লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগে সেরা প্লেয়ার, বাংলাদেশে একমাত্র নাম্বার 9, ওরে 3 দিন আগে কেন বাদ দিছে? এখানে আমরা জানি ও ফাহামিদুল স্ট্যান্ড নিছে। এই যে এত খবরে আপনারা কিভাবে জানছেন? পিয়াস নোভা কথা বলছে এই কারণে জানছেন, কেনভাবে ফাঁস হয়ে গেছে। হামজা চৌধুরী 4-5 জন প্লেয়ারের মধ্যে দিয়ে বল বার করে দিতেছে, কিন্তু এইখানে কি বলে বাকি প্লেয়াররা বল দিতে পারতেছে না। ইন্ডিয়া কম বয়সী প্লেয়ার, আমার মতো আমার ছোট ভাইয়ের বয়সী প্লেয়ারদেরকে নিয়ে খেলতেছে, 20-22 বছরের প্লেয়ার নিয়ে খেলতেছে। আর আমাদের কোচ কি বলে, ও আরো এক্সপিরিয়েন্স না, মানে বড় প্লেয়ারদের। আরে ভাই, আপনি এক্সপিরিয়েন্স, আপনি ট্যালেন্ট দেখেন, আপনার ট্যালেন্ট নিয়ে বাছাই করেন। আপনার কোঠাতে পড়ে আছেন এখনো। ইন্ডিয়া আমার পাশের দেশ, ও যদি ফিফা র্যাঙ্কিংয়ে 100তে থাকতে পারে, আমি কেন 185-তে? আমরা কয়েকটা নিশ্চিত চান্স পাইছি, বিশেষ করে বল বিল্ড আপের যে ব্যাপারটা, উইং থেকে বল বিল্ড আপের যে ব্যাপারটা, এখানে একটা যদি গতিময় ফুটবলার থাকতো লাইক ফাহামিদুল, সেক্ষেত্রে আমরা একটা গোল পেলেও পেতে পারতাম। সো এটা আমাদের ফাহামিদুলের প্রয়োজন ছিল, অথবা ফাহামিদের মতো যারা গোল মিস করবে না, 1-to-1-এ খেলতে পারবে, বল বিল্ড আপ করতে পারে। হামজা চৌধুরীর ব্যাপারটা আপনারা যদি দেখেন, ও যদিও বল কম পাইছে, কিন্তু ও খেলাটা যেভাবে বুঝছে, যেভাবে বিপক্ষ দলের মাইন্ড রিড করতে পারছে, এরকম প্লেয়ার আমাদের দরকার। কাবরেরা যে নাকি সিন্ডিকেটটা তৈরি করছে, আজকে দেখেন আমাদের আলামিনকে নামানো হয় নাই। আমাদের আলামিনের জায়গায় এখানে চন্দন খেলছে। আমরা ফাহামিদুলকে অনেক মিস করছি, কারণ আজকে যদি ফাহামিদুল থাকতো অবশ্যই আজকে আমরা ম্যাচটা উইন করতে পারতাম। ফাহামিদুল থাকলে মাচ বেটার হতো। শুধুমাত্র হামজা দিয়েও তো হয় না, আরও স্ট্রাইকারও প্রয়োজন হয়। যেমন বাংলাদেশের সকল স্ট্রাইকারগুলো একদম শেষ প্রান্তে এসে খই হারিয়ে ফেলে, এরকম তো হওয়া উচিত ছিল না। শুধুমাত্র সিন্ডিকেটের কারণে আজকে খেলাটা হারা হয়েছে, এটা আমার একদম পার্সোনাল ওপিনিয়ন। আজকে খেলা আমরা অনেক পরিবর্তন দেখছি, ইনশাল্লাহ ফিউচারে আরও ভালো হবে। কারণ হামজা ভালো একটা টাইম স্পেন্ড করতে পারে নাই বাংলাদেশ টিমের সাথে, দেন ফাহামিদুল ভালো টাইম স্পেন্ড করলেও টিমে জায়গা করতে পারে নাই। ইনশাল্লাহ যদি ভবিষ্যতে সবগুলো প্লেয়ার আমাদের সমন্বিত হতে পারে, আমরা আরও ভালো পারফরমেন্স গিফট দিতে পারবো বাংলাদেশকে। বাংলাদেশ আরও সামনে এগিয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের হামজা আসার পর এইভাবে যদি আমাদের প্লেয়ারগুলো যখন আসবে, আমাদের টিমের কনফিডেন্স আরও বেশি বাড়বে, আরও আমাদের টিমের যে স্পিরিট, এটা আরও বিল্ড হবে ইনশাল্লাহ। বাংলাদেশ আজকে ড্র করছে আমাদের মাটিতে, ইনশাল্লাহ আমরা ইন্ডিয়াকে আরও বাজেভাবে হারাবো। ওরা আমাদেরকে কোনো ফ্যাসিলিটিসই দেয় না, আমরা আমাদের নিজেদের পেমেন্ট দিয়ে, বাফুফের পেমেন্ট দিয়ে আমরা ওইখানে প্র্যাকটিস করছি। আমাদের ল্যাকিংস ছিল হোটেল রুমে। সো মেন্টালি আমরা অনেক প্রিপেয়ার ছিলাম না, যেখানে তারা ওদের ISL চলতেছিল, সব প্লেয়ার রানিং ফুটবলে ছিল। তো সব মিলে আমরা যেই পারফরমেন্স করছি, তারা আমাদের 1% করতে পারেনি। সো ওভারঅল বাংলাদেশ প্লেড রিয়েলি ওয়েল অ্যান্ড দে ডিড দেয়ার বেস্ট। ইনশাল্লাহ সামনে যেতে হবে, এটা আমরা দেখতে পারবো।